নিউজ 18 বাংলায় সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। দীঘা সংলগ্ন তালসারীতে সিরিয়ালে শুটিংয়ে যান। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাহুলকে মৃত ঘোষণা। তাম্রলিপ্ত মেডিকেলে অভিনেতার ময়নাতদন্ত এবং প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, ঠিক কি ঘটনার অনেকটা সময় পেরিয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, ঠিক কি হয়েছিল? প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, ঘটনার অনেকটা সময় পেরিয়েছে, ঠিক কি হয়েছিল, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আরেক প্রতিনিধি পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, যে বিষয়টা জানতে চাইবো যে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতাল সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? দেখো তমস্যা, তোমাকে প্রথমত জানিয়ে রাখি, যেখানে টলিউড ইন্ডাস্ট্রিতে একবারে শোকের ছায়া। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি না বললেও কিন্তু প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে যেখানে রবিবার দিন, আজকে দুপুর 3টা নাগাদ তালসারীতে যেখানে ভোলে বাবা পার করেগার শুটিং চলছিল, সেই সময় কিন্তু শুটিং হওয়ার পরেই কিন্তু রাহুল এবং তাদের যে ইন্ডাস্ট্রিয়াল যেখানে কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে বোটিং করছিল, এমনটাই কিন্তু সূত্রে খবর। সেই ক্ষেত্রে হঠাৎই করে কিন্তু যেখানে সমুদ্রের ঢেউ আসে, সেখানে বোটিং করতে গেলে বোট উল্টে যায়, আর সেইখান থেকে কিন্তু নিখোঁজ হয়ে যায় 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা পরে সেই দেহ উদ্ধার করে দীঘা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু যেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুরো ঘটনা কিন্তু যেখানে প্রশাসন সূত্রে এবং এই প্রশাসন যেখানে জানাচ্ছেন, পুরো ঘটনার বিষয় কিন্তু তারা এখনো বলছে না, যেহেতু উড়িষ্যার তালসারী কোস্টাল থানার আন্ডারে রয়েছে, সেখান থেকে এই দেহ এসছে। এখন কিন্তু যে ইতিমধ্যে এই দেহ দীঘা জেনারেল হাসপাতাল থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে পুরো ঘটনা বিষয় কিন্তু যেখানে তার অনুরাগীরাও বলছে এর ভিতরে কিছু ধোঁয়াশা রয়ে আছে, তারা তদন্ত মূল বিষয়, যেখানে তদন্ত এলে তার পুরো বিষয় জানা যাবে। তবে মূলত যেখানে ঘটনা, যে তালসারীর উড়িষ্যা যে তালসারী রয়েছে, সেই তালসারীতে এই শুটিংয়ের পরে কিন্তু এই পর্বে যে ঘটনা, তা কিন্তু একদম মর্মান্তিক। একেবারে রাহুল অরুণোদয় যে বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু একেবারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যেখানে একটি চীনা মুখ সবাই জানে, সেই মুখে যেখানে একেবারে ইন্দ্র পতন হলো। সেই টলি একেবারেই পঙ্কজ, শুটিং এর সময় জলে পড়ে যান রাহুল, সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় জলে পড়ে যান। শুটিং এ থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করেন। সহ অভিনেতা শ্বেতা মিশ্রকে সঙ্গে সঙ্গেই উদ্ধার। রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান। রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দাবি সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসারের। ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে বাবা, দেখছি। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয়, গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই 1 পা 2 পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল, সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। মানুষ রয়েছে
মানুষ এক্সিকিউটিভ প্রডিউসারের যা বক্তব্য তা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে শুটিং চলছিল আর সেই সময়ই এই দুর্ঘটনা ঘটেছে। একদম তমশ্রী, আমরা যেমনটা সন্ধ্যের পর থেকে জানাচ্ছি যে আকস্মিক মৃত্যু বা মর্মান্তিক মৃত্যু ঘটেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, এবং তার কারণ হিসেবে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে, অর্থাৎ তমশ্রী বলা যেতে পারে ধোঁয়াশাও রয়েছে। তুমি যেমনটা বললে যে এই ধারাবাহিকের ইপি অর্থাৎ এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী যেমনটা জানিয়েছেন যে ইউনিট মারফত বা ইউনিট সূত্রে পাওয়া খবর অনুযায়ী তখনও কিন্তু শুটিং চলছিল, অর্থাৎ একটা ড্রোন শট চলছিল যেখানে রাহুল এবং তার সহ অভিনেত্রী শ্বেতা শট দিচ্ছিলেন এবং তারা জলে পড়ে যান এবং রাহুল একটু দূরে চলে যান আর শ্বেতা যেখানে জল কম ছিল সেখানে দ্রুত উঠে আসেন বা ইউনিটের সদস্যরা তাকে তুলে ফেলেন। তবে রাহুল একটু দূরে চলে যায়, জলের মধ্যে চলে যায়, তাকে তুলে আনার পরই কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন এবং হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। আমরা যেটা শুরুতে জানাচ্ছিলাম যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিংয়ের পর তিনি ঘুরতে গিয়েছিলেন, জলে নেমেছিলেন, তখন তিনি সেখানে জলে পড়ে যান এবং তাকে ইউনিটের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ইউনিটের তরফ থেকে অর্থাৎ এই প্রোডাকশন হাউসের যিনি এক্সিকিউটিভ প্রডিউসার তিনি কিন্তু বললেন যে শুটিং চলছিল, সুতরাং শুটিং চলাকালীনই কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জলে পড়ে গিয়েছিলেন এমনটাই কিন্তু দাবি তার। এবং তাহলে কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং তদন্তেরও দাবি রাখছে পরিবার, আত্মীয় পরিজন এবং অবশ্যই টলিউডের তার ফিল্ম ফ্রেটার্নিটির সকল সদস্যরা। তারা বলছেন যে যথার্থ তদন্ত হোক। এবং আরেকটি প্রশ্ন উঠছে যে যেহেতু তালসারি সেখানে উড়িষ্যা সরকারের বা বালাসোর গভর্নমেন্টের যে বিচ সেখানে শুটিং চলছিল, সেখানেও শুটিংয়ের পারমিশন নেওয়া হয়েছিল কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এবং ইউনিট যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মুখে কুলু পেটেছে, তমশ্রী পরিষ্কার করে কিছু বলেনি শুটিংয়ের পারমিশনের বিষয়, তবে শুটিং চলছিল চলাকালীন রাহুল পড়ে গিয়েছিল সেটা কিন্তু ইপি পরিষ্কার জানিয়েছেন আমাদেরকে এবং আমরা দর্শকদেরকে জানিয়েছি। তমশ্রী, বেশ মানুষ এখান থেকে ওনার নিথর দেহ তমলুক মেডিকেল কলেজে চলে যাচ্ছে ফর পোস্টমর্টম। না, সেটা আমরা তদন্ত করছি, আমরা অস্বাভাবিক মৃত্যুর এদিকে আমরা তদন্ত করব। রাহুলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। অভিনেতা থেকে পরিচালক কেউই বিশ্বাস করতে পারছেন না রাহুল আর নেই। আমাদের সকাল থেকে শুটিং ছিল, 3টের সময় আমাদের প্যাক আপ হয়ে যায়, আমরা হোটেলে ফিরে লাঞ্চ করে তারপরে আমাদের আজকেই প্যাক আপ হয়ে গিয়ে আমাদের আজকে কলকাতা ফেরার কথা। আমরা ওই 5টা নাগাদ গাড়ি স্টার্ট দিই থেকে স্পট থেকে কলকাতার দিকে। সেটা আসার পরে খবর পেলাম ওভারটা ফোন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এই বড় তারা ব্রাইট ভালো ছেলে, মানে গুড বয়, ভেরি গুড বয়। আমরা এটা বিশ্বাসই করতে পারছি না যে এরকম বলতে হবে, আমি বুঝতেই পারছি না কি হয়ে গেল। আমার তো এখনো বিশ্বাস হয়নি পুরো ব্যাপারটা। বিশ্বাস হওয়া তো সম্ভব না। আত্মস্থ করা, বিশ্বাস করা, এটা করতে তো সব মানুষের তো সমান সময় লাগে না। আমার একটু সমস্যা আছে এটা নিয়ে। রাহুল তো বড্ড কাছের, বড্ড স্নেহের। আমার বিশ্বাস হচ্ছে না, এটুকু আমার বারবার বলার যে আমার বিশ্বাস হচ্ছে না। আমি বলতে পারি যে অন্যতম সেরা সূক্ষ্মতম অভিনেতা, সেটাকে হারালেন দর্শক তাদের প্রিয় রাহুলকে। আর আমার কাছে এই ঘটনা একদমই বিশ্বাসযোগ্য নয়, কারণ ছোটবেলা থেকে বাড়িতে যাওয়া, বাড়িতে ভাত খাওয়া আমার অভ্যেস। কদিন আগেও গিয়েছিলাম, তো মা বললো যে আবার আসিস, দুজনে মিলে একসঙ্গে আবার খাবি। জানি না কিভাবে যাব। এই শুটিং এর মাঝখানে যে যে ঘটনাগুলো ঘটে, সেটা যে কার দোষ আর সেই দোষারোপ করবার পরে কে দায় নেবে, দায় নিলেও কেটে মানুষ ফিরে আসবে। খালি মনে হয় যে ঈশ্বর মানে এই ছেলেটাকেই বেছে নিতে হলো, এটা বলতে ইচ্ছা করছে। রাহুল খুবই বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে রাহুলের মতো একজন অভিনেতা চলে যাওয়া মানে অনেকটা ক্ষতি। না, একটা সিনেমাই করেছি আমরা, আমার প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার, সেটাতেই আমার প্রথম কাজ ওর সঙ্গে। এবং আমি ওকে নিয়ে এসেছিলাম, ও তখন টেলিভিশনে রবি ওজার একটা শো করতো, টেলিভিশন শো, সেটার নাম ছিল খেলা। অবভিয়াসলি মেনে নিতে পারছি না, অবভিয়াসলি কি বলবো, কিছু বলার ভাষা নেই আর কি।
অনেকটা বড় মানুষ, মানে সাইজটা ছোট, পকেট সাইজ, কিন্তু অনেক বড় মাপের মনটা অনেক বড় ওর। মানে ছিল শব্দটা এখনো মানে নিজেকে বোঝাতে পারিনি যে বাবিনকে নিয়ে ছিল বলতে হবে। মনটা অনেকটা বড়, এত ভালো মনের ভালো লোকেরা আসলে বেশি দিন থাকে না, এটা বারবার প্রমাণ পাচ্ছি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পল্লীশ্রীর বাড়িতে যান অরূপ বিশ্বাস। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমরা প্রচারে ছিলাম আজকে, আমি, আমাদের কাউন্সিলর, আমাদের দলের নেতা কর্মীরা আমরা প্রচারে ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম জানান এবং তিনি অত্যন্ত শোকাহত এবং আমাদের নির্দেশ দিয়েছেন পরিবারের পাশে থাকার, তাই আমরা সবাই ওনার পরিবারের পাশে আছি। মায়ের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি নেই, মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডারও করে দিয়েছেন, পাইলটিং করেই নিয়ে আসা হবে।